এত ডিপ নলেজ আছে যে অনেকে স্যালেন্ডার করে, ভয়েস আর লাগবে না, আমাদের খালি শর্টকাট দেন। তো আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম প্রাণী জিএসএম ভাই বন্ধুরা, আজকে আবার একটা কাজ নিয়ে আসলাম। একটা ফোন আছে, এই ফোনটা হচ্ছে আমাদের, যে এটা আসলে একটা মাদারবোর্ড, এটা দুইটা মাদারবোর্ড মিলে একটা বানানো হয়েছে। এটা হচ্ছে চার্জিং ইরোর প্রবলেম। তো চার্জিং ইরোর প্রবলেমে চার্জিং ইরোর ক্লাস গেছে আমাদের ফার্স্টের দিকেই, প্রথমের দিকেই চলে গেছে। তো দেখা গেল যে অনেকে ডায়াগ্রাম নিয়ে খুব ব্যস্ত, ডায়াগ্রাম নিয়ে এটা ওইটা দেখাইতেছে, আর এমন এমন ফোন আসতেছে যেগুলো ডায়াগ্রামের মধ্যেই নাই। বাটন ফোন তো ডায়াগ্রামই নাই, কিছু কিছু নোকিয়া ফোনের আছে, কিছু মানে লিমিটেড কিছু ফোনের বর্তমানে দিছে। তো সবাই ডায়াগ্রাম নিয়ে ব্যস্ত। তো ডায়াগ্রামের বাইরে এই যে বাটন ফোন, যদি আপনার কাছে একটা ফোন আসে, এই বাটন ফোনটা আপনি রিপেয়ার করে তারা দিতে পারলেন না। আপনি শিখলেন ডায়াগ্রাম নিয়ে একেবারে অনেক কিছু, যার পরে আপনি বাটন ফোন রিপেয়ার করতে পারলেন না, সে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিবে? আগে বাটন ফোন দিয়ে আপনার ট্রাই করবে, যদি পারেন তারপরে অ্যান্ড্রয়েড ফোন দিবে। তো যেহেতু দোকান, এর আগেও একটা আমরা বাটন ফোন ঠিক করছি, হয়েছিল ঠিক, চার্জিং প্রবলেম ছিল, লাইভ আমরা এই জায়গায় কাজটা করে দেখেছি। তো আবারও বলি, যেহেতু দোকানে যে আবারও একটা কাজ আসছে, তো ক্লাসটাও আমরা দিছি, কারণ স্টুডেন্টরা কিন্তু একটা কম্পেয়ার করতে পারতো যে বস যে আমাদের সলিউশনটা দিছে তার মধ্যে সলিউশনগুলো হচ্ছে কিনা। আগেরটাও হয়েছে, আমরা যে প্রায় 12টা সলিউশন দিয়েছিলাম নাকি, তো তার মধ্যে এটাও দেখবো যে আমরা হয় কিনা। এই কাজটা সমস্যা কি, একটু কাছে আসেন। এই যে একটা ফোন আপনি খুললে আপনার হাতে স্ক্রিন হোয়াইট হয়ে যেতে পারে, কাজ শুরু করতে পারেন না, আপনার হাতে স্ক্রিন হোয়াইট, নতুন দোকান দিতে পারেন না, 2-3টা ডিসপ্লে নষ্ট, গ্যাঞ্জাম। তো যারা পুরনো দোকানদার তাকে সমস্যা নেই, তারা এই ঝামেলা করে আসছে। আপনি নতুন বসছেন, আপনার এইগুলো নিয়ে খুব হ্যারাসমেন্ট হবে, দোকানের মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এরকম যদি 2-3-4 দিন হয়, মনে হবে দূর একটা শিখলাম আমরা, এখন এটা নিয়ে শুধু শুধু ঝামেলার সম্মুখীন বা সামলাইতে হইতেছে, এরকম একটা অবস্থা। তো অবশ্যই এই ডিসপ্লেগুলো বি কেয়ারফুল। দেখছেন এভাবে কীভাবে আটকাইছি, হ্যাঁ? তো এইভাবে আটকাইতে পারেন। এমন সিচুয়েশন যদি হয়, ডিসপ্লে আপনি খুলে আলাদা রাখতেও পারেন, যদি কোনো কাজ করেন, আপনি সিম চেম্বার চেঞ্জ করবেন, ব্যাটারি কানেক্টর চেঞ্জ করবেন, এইগুলো কাজ সবসময় ইগনোর করা হয় সব জায়গায়, বাট আমরা দেখাই, কারণ আমরা জানি এই ধরনের কাজই আপনার কাছে বেশি আসবে বসার সাথে সাথে। তো এইটা আমি আটকানোর পরে এখন এটা আমরা সমস্যা পাচ্ছি, দেখেন এটা কিন্তু ঘাটানো ফোন, হ্যাঁ তাই না? এই যে আমাদের কাছে আসে, জানে যে ওই যে অন্য জায়গায় 70 টাকা 80 টাকা দিতে পারবে, কিন্তু ওর জায়গায় কাছে গেলে 100 টাকা 100 টাকাই লাগবে। তা অন্য জায়গায় আগে ট্রাই করে, না হইলে তারপরে কি করে আমাদের কাছে আসে অনেকে, সস্তা কাস্টমারগুলো। এই দেখেন এটা আমাদের এই আইসিটা আছে, এটা কাজ করা, আগেই কাজ করা ছিল। এখানে আমি চেকিং এর জন্য ওই যে ওই দুটো লাইন, এই 4টা লাইন কি, এই 4টা লাইন কি বলেন তো? আউটপুট। এই 4টা লাইন একসাথে না, আমি চেকিং করছি 4টা লাইন একসাথে। তো এখানে একটা রেজিস্টার আমরা খুঁজে রাখছি, এই যে একটা রেজিস্টার, ঠিক আছে, খুঁজে রাখছি, কারণ আমাদের যে কিছু সলিউশন আছে তার মধ্যে রেজিস্টার নিয়ে একটা সলিউশন আছে না, খুঁজে রাখছি, দেখছি, দেখবো অ্যাপ্লাই করে এটা কাজ হয় কিনা। তো এই ফোনটা দেখেন, এখানে কাজ করা, এখানে আমাদের একটা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টর আছে। আচ্ছা, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি মসফেট আর ট্রানজিস্টর, তো দেখতে একরকম, মাপার পরে আমরা বুঝতে পারি নাকি। আচ্ছা, এটা আমরা চার্জিং আইসি বলি, আসলে এটা মসফেটই কি, মসফেটই থাকে। তো যাই হোক, এখানে আমরা এই অবস্থা দেখতেছি। এখানে একটা সমস্যাটা দেখেন, এই যে এইগুলা কিন্তু হিটাইতে হিটাইতে এই অবস্থা করে ফেলছে এই জায়গায়। তো প্রথম হবে কি, আপনার আই টেস্টিং হবে না, আমাদের সলিউশনে দিছিলাম না আই টেস্টিং। এবার দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার কাছে নোকিয়া ফোন আসে, আপনার কাছে যদি মাইক্রোম্যাক্স ফোন আসে, আপনার দ্বারা যদি আদার যেসব ফোনগুলো আছে, এগুলো কিন্তু ব্যাটারির কারণে ইরোর মারে। পুরোনো ব্যাটারিটা ফালাই দিয়েছেন, নতুন ব্যাটারি লাগাবেন, ইরোর মারবে। অনেক নোকিয়া ফোন আছে, এই যে বাজারের যে ব্যাটারিগুলো, এগুলো দিলে ইরোর মারে। এটা বাজারের একটু ভালো কোয়ালিটির ব্যাটারি, এর ভিতরে ওই রেজিস্টার থাকে, ঠিক আছে, এই রেজিস্টারটা কম বেশি মান হওয়ার কারণে ইরোর মারে। তো এই জন্য আপনি ইনশিওর হবেন যে ব্যাটারির কারণে যেন ইরোর না মারে, এটাকে আমাদের ইনশিওর হইতে হবে। তো আমি এইটার একটু চার্জ করছি, যে কোনোভাবে চার্জ করে আমি এটা চেক করে দেখছি, এটা তো ইরোর মারে, ডাইরেক্ট ব্যাটারি ইরোর মারে। কি মারে? ব্যাটারি ইরোর। যখন ব্যাটারি জনিত ইরোর মারতেছে, একটু মাথায় খেলতে হবে যে ব্যাটারি জনিত যখন ইরোর মারে, টেম্পারেচার অন্য জিনিস,
তখন এই ব্যাটারি ইরোরটা মারে সে কিভাবে? আমাদের এখানে কানেকশন কয়টা আছে? 3টা। বিএসআই মানে কি? ব্যাটারি স্ট্যাটাস আইডেন্টিফিকেশন। তাহলে ব্যাটারি জনিত যদি ইরোর মারে তাহলে তো ও ডিটেক্ট করতেছে এই লাইনের মাধ্যমে। আসতেছে না সিস্টেম? যদি আমরা প্রত্যেকটা লাইন জানি এভাবে করে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে সিম্পল একটা ফান্ডা, এখানে 4টা হচ্ছে আউটপুট, এই যে 1 2 আর এই দুইটা 4টা আউটপুট নাকি? আচ্ছা, এখন একটা আছে ইনপুট, এই জায়গায় মোসফেটে সরাসরি 5.1 ভোল্টেজ ঢুকবে, তার পাশে ক্যাপ থাকবে ফিল্টারিং এর জন্য, এই যে ক্যাপ রয়েছে, আর এই ক্যাপের সাথে আপনি পজিটিভ লাইন, এই যে ডাইরেক্ট 5.1 ভোল্টেজ এই ক্যাপ হয়ে এনে ঢুকতেছে। আচ্ছা, এখন ইনেবল আসবে এইটাই তাহলে নাকি? ডাইরেক্ট তো ইনেবল দেবেন, একটা সাপোর্ট ট্রানজিস্টর নিয়ে আসবে বা মসফেট নিয়ে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আছে নাকি? তো এখন তারও তো নিজস্ব ভোল্টেজ লাগবে চলার জন্য, তো তার যে আউটপুট, এই যে আউটপুট, এই আউটপুটের নাম কি? ড্রেন। হ্যাঁ, আচ্ছা, এই যে ড্রেন, এই ড্রেনের থেকে আমার যাবে কোথায়? এই জায়গায় কোথায় যাবে? এনেবেলে যাবে। এই যে গেছে কিনা? পাইছি? হ্যাঁ, মিলছে না? আচ্ছা, এবার এই যে দুইটা আছে, এই যে এই দুইটার মধ্যে ইনেবল আর ইনপুট কোনটা কইতে পারবো? ইনেবল কোনটা লাইন হবে আর ইনপুট কোনটা হবে? ইনপুট হচ্ছে বাম সাইডে, দেখছেন? এক একটা লাইন ধরে ধরে আমরা কইতে পারতেছি বাটন ফোন, আর অ্যান্ড্রয়েড ফোনে তো স্ক্যামেটিকই আছে। তো এখন আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন রেজিস্টার আছে, দেখছেন? এই যে রেজিস্টার আছে, এই রেজিস্টারটার সাথে সাথে সম্পর্ক আছে এই যেই, আর এই জায়গায় তার ভোল্টেজ দিয়ে ভোল্টেজটা কমাইয়া 2.8 প্লাস মাইনাস দেওয়া হয়। আর এখানে ইনেবল আসে, এখানে ইনেবলটা কে কি দিতে পারে? সিপিইউ দিতে পারে, কারণ সিপিইউ আছে। তো সিপিইউ যদি দিতে হয়, সিপিইউ যদি ইনেবল দেয়, তা সিপিইউ তো জানা লাগবে যে চার্জার লাগছে। হ্যাঁ, সিপিইউ দুই জায়গাতে ডিটেক্ট করে। এক হচ্ছে এই জায়গায় যে সেন্স রেজিস্টার আছে, এই জায়গায় বা লোড রেজিস্টার, এই রেজিস্টারে আপনি দেখবেন কি যে ঠিক এই যে দুইটা রেজিস্টারের 2 পিন আউটপুট, এই যে দুইটা, আর মেন এই যে দুই পাশের আরো দুইটা কানেকশন, এই দুইটা কানেকশন চলে যায় সিপিইউর মধ্যে। আর চার্জিং আইসির আউটপুট এখান থেকে ঢুকে এই পাশ থেকে ব্যাটারি কানেক্টর যায়, আর এই পাশ আর এই পাশ থেকে দুইটা লাইন নিজে চিকুন হয়ে আসে, এটা যায় কোথায়? সিপিইউতে। এটা সিপিইউ ডিটেক্ট করে বা সেন্স করে। আর কোথায় সেন্স করে দেখি? আর কোম্পানি এই জায়গাটা ডিভাইডার করবে। কি করবে? শিখাইছি কিনা নাকি শিখানোর বাইরে? আচ্ছা, এই ডিভাইডারটা আমরা একটু চেক দিয়ে জায়গায় দেখেন, এখানে কোথাও ডিভাইডার আছে, এটা বুঝতে গেলে আমি একটু গ্রাউন্ডের সাথে কোন রেজিস্টার আছে সেটা দেখি। পাচ্ছি, গ্রাউন্ডের সাথে রেজিস্টার পাচ্ছি। আচ্ছা, তাহলে এই রেজিস্টার অপোজিট সাইডে আরেকটা রেজিস্টারের সাথে থাকার কথা, পাচ্ছি। তাহলে এই জায়গায় ইনপুট আসার কথা নাকি? হ্যাঁ, পাইছি। ডাইরেক্ট 5.1 ঢুকাই দিয়েছে। আচ্ছা, আমরা যে ডায়াগ্রাম আঁকছিলাম তার সাথে কি মিল আছে? আচ্ছা, 100 মিল আছে। তাহলে যদি এখন এই স্টেপ বাই স্টেপ কাজ করতে যাই, তাহলে দেখা গেল এমন হইতে পারে যে এই যে আইসিটা আছে, অন্য টেকনিশিয়ান ভাই কি করবে, দেখা গেল এই আইসিটা মনে করে, কারণ আইসিটা তোলা ছিল, ভিতরে কোনো রাংটাও ভালো করে ছিল না, আগলা মনে হয়েছে, এই জন্য আমি বেশি রাং ধরাই দিছি, যে দেখলাম যে এখানে সমস্যা কিনা বা লোডের সমস্যা কিনা। তো দেখলাম যে না, আমি একটু রাং মারছিলাম ওই জায়গায়, দেখছেন না আপনারা? এটুকুই করছিলাম কাজের মধ্যে, আর ট্রেসিং একটু করছিলাম, চেক দেওয়া যে আইসিটা কোনো এক টেকনিশিয়ান ভাই হইতে পারে যে এরকম 6 লেগের আইসি আর যাতে উঠাই নিয়ে বসাই দিয়েছে, সে মনে করছে আইসি খারাপ, এরকম আমরা পাইছেন। এই আইসি যে এই নাম্বার, এই ধরনের আইসি ছিল কিন্তু এই নাম্বারে ছিল, এটা আমরা শিওর হইতে পারতেছি না। যার কারণে এখন আমাদের শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হবে, আমাদের চার্জিং ইরোর সরাইতে হবে। তাহলে আমাদের সিচুয়েশন দুইটা দেখতে হবে, যে আমাদের ব্যাটারির সিগন্যাল আছে কিনা। যদি আমাদের চার্জে লাগালে সিগন্যাল আসে, তাহলে আমরা শুধুমাত্র ইরোরটা সরাইতে পারলেই হয়ে যাবে। আর যদি ব্যাটারি দেওয়ার সাথে সাথে ইরোর মারে, তাহলে হিসাবটা চেঞ্জ হয়ে যাবে বা টেম্পারেচার হয়ে যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে দেওয়ার পরে চার্জিং কার্ড একটু নেয় কিনা। আচ্ছা, তার আগে চেক টেক তো করবো, আমরা একটু দেখি কি অবস্থা। ইরোর মারে, আবার মাঝে সাঝে একটু চার্জ নেয়। মারছে?
এই যে ব্যাটারি ইরোর পাইছি, ব্যাটারি ইরোর। এবার প্রথম স্টেপ আমরা নিতে পারি শর্ট আছে কিনা ফোনে। হ্যাঁ, কারণ ফোনে যদি শর্ট থাকে, চার্জিং আছে একদিক দিয়ে চার্জ দেবে, আরেক দিয়ে চার্জ খাবে, চার্জিং আছে অটোমেটিক গরম হয়ে যাবে। হ্যাঁ, যে এত চার্জ দিয়ে যায় কই। এই জন্য আমাদের আগে অবশ্যই এই শর্ট, এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা বাদ দিই। শর্টটা একটু চেক করে নেবো এক চান্সে যে শর্ট আছে কিনা। নাই শর্ট। এদিকে আছে কত, 508 ঘুরাই ধরি, ব্যাটারি কানেক্টর আমরা ধরতেছি আর কি। এদিকে কোনো কিছু দেখাচ্ছে না, ঠিক আছে, এক পর্যায়ে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আই টেস্টিং তো করছি, এটা দেখছি ওয়াটার ড্যামেজ ট্যামেজ কিনা, এগুলো খেয়াল করতে হবে, কোনো কম্পোনেন্ট রিমুভ হয়ে গেল কিনা, ভেঙে গেল কিনা। তো এর যে অবস্থা, এগুলো না দিয়ে এবার আমরা সেকেন্ড অপশনে যেতে পারি, বিএসএলএন। কি যেতে পারি? ব্যাটারিও আছে, ব্যাটারিও আমরা চেঞ্জ করে দেখছি। বিএসএলএন এ জিআর আছে কিনা দেখি, আছে? বিএসএলএন আমাদের কি আছে? জিআর আছে। তা আবার ঘুরাই ধরি, এদিকে ঘুরাই ধরে বেশি আসবে, 1000-এর উপর আসতে পারে, কম বেশি কিছুই আসতেছে না, বা আসে ওই যে 1000-এর উপর আছে, 16, 1700, 1800, ঠিক আছে। হ্যাঁ, এইবারে আমরা কি করতে পারি? বিএসআই সাথে গ্রাউন্ডটা আগে নর্মালি শর্ট করব, শর্ট করে দেখতে পারি যে কাজ হয় কিনা। বিএসআই সাথে গ্রাউন্ডটা আমরা নর্মালি শর্ট করব। এখন তাহলে সেটা করি। দেখা যায় না, সব দেখা দেবে, চাল চালে দাঁড়ান। তো এগুলাও মানে আমরা এখন শর্টকাট পদ্ধতি অবলম্বন করতেছি নাকি? তো এখন আমরা একটু দেখি, তো যেহেতু এটা আমরা শর্ট করছি, দেখেন এটা আমি জানি হয়তো শর্ট করলে হবে না, কারণ এটা নোকিয়া ফোন, সিচুয়েশন আছে, আইসি আছে, আইসির উপরে আমাদের কাজ করতে ধরে আমরা আন্দাজ হয়ে গেছে যে এইটা হবে, এটা হবে না, বা এটা হওয়ার সম্ভাবনা থাকে, এটা নাও হতে পারে। কিন্তু আপনাদের দেখানোর কারণে আমরা স্টেপ বাই আগাবো। আপনারা যেন এই স্টেপটা বাদ না দিয়ে অন্য স্টেপে চলে যান, ঠিক আছে? কারণ যদি এই স্টেপে হয়, আদার যতগুলো স্টেপ নেবেন সবই ভুল, কোনোটাই হবে না। কারণ হওয়ার যেটা ওইটাতেই হবে, অন্য স্টেপে হবে না, যেন সিরিয়াল বাই আমাদের যাইতে হবে। আমি জানি এই স্টেপটা করলেও হবে না, কারণ এটা নোকিয়া ফোন, যেহেতু বিএসআই পয়েন্ট আছে, এটাই দেখা গেলো এরকম সিচুয়েশনে চার্জিং এসে লক হয়ে যায়। দেখি, এই যে চার্জিং নিল, নিয়ে দেখা গেল যে এই যে ছেড়ে দিল, এই যে আসলো, এই পর্যন্ত এসে দাঁড়ায় থাকতে পারে। অনেক সিচুয়েশনে নেয়, কিছু সময় নিয়ে এরর মারে, তবে এখানে এসে দাঁড়ায় থাকবে। এই স্টেপটা আমাদের চায়না ফোনের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। তাহলে কি ফেল খাইলো নাকি? আচ্ছা, এবার আমরা আরেকটা কি স্টেপ নিতে পারি? স্টেপ তো আমরা মেলাগুলো আছে, এবার কি স্টেপ না যায়? গ্রাউন্ডের সাথে 9.92 কিলো ওহমস নাকি? তাহলে এটা আমরা এখন এটা লাগাই দিই।
চার্জ নিচ্ছে সুন্দরভাবে। লাইটটা অফ হওয়ার কিছু সময় পরেই ইরোডটা আসে, তাহলে আমরা একটু অপেক্ষা করব। ছেড়ে দিল কেন? একবার লাইট অফ হয়েছিল, আমরা আবার অন করছি, আবার অফ হয়েছে। হ্যাঁ, তার মানে কি ধরতে পারে আমাদের কাজ হয়ে গেছে? লাইট দেখালাম কাজটা, ঠিক আছে, এই যে হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ। আমাদের কি হলো? সাকসেস হয়েছে। কাজটা আমাদের যে সলিউশন তার মধ্যে কিন্তু সাকসেস হয়েছে। শীতের মধ্যে দোকানে কাজের চাপ একটু কম থাকে, যারা এই সময়টা কাজে লাগাতে চান অবশ্যই আসতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।